উনি 55 বছর বয়স পেয়েছিলেন। উনার আমল নামার মধ্যে 55 বছরে হজ্জে বাইতুল্লাহর আমল ছিল। উনি কাজিল কুজা ছিলেন, কুফার কাজী প্রধান ছিলেন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, উনাকে যখন বাদশাহ গ্রেফতার করে জেলখানায় পাঠায় দিল, ইমামে আজম আবু হানিফা জেলখানার ভিতরে যাওয়ার পরেও যখন হজ্জের সময় চলে আসতো, বাদশাহ তখন ওই জেলার কিনার দিয়া বলতো, ইমাম আবু হানিফাকে হজের সময় জেল থেকে মুক্তি করে দিবা, কারণ তার আমল নামা আমি দেখেছি বিগত দিনে কোনোদিন হজ্জে বাইতুল্লাহ কাজা করে নাই, অতএব তার হজ যেন মিস না হয়, এই জন্য জেলাররা তাকে হজের সময় মুক্তি করে দিত। 55 বার হজ্জে বাইতুল্লাহ গেলেন। কারণ আগে যারা হজ্জে বাইতুল্লাহ যাইতো, বড় বড় মুফাসসিরিনগণ, মুহাদ্দিসগণ, সেই আরাফার ময়দানে মুহাদ্দিসগণের মেলা বসতো, মাসআলা নিয়ে আলোচনা পর্যালোচনা করত। এজন্য ইমাম আবু হানিফাকে ওই দেশের বাদশাহ পর্যন্ত হজের সময় তাকে জেল থেকে মুক্তি করে দিতেন। আবু হানিফা হজ শেষ করে বাড়িতে না গিয়ে আবার সে জেলখানার ভিতরে বন্দী হয়ে যাইতেন। তাহলে ইমাম আবু হানিফা 55 বার বাইতুল্লাহ হজ করেছেন। 40 বছর যিনি সারের উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছে, ওই সময়টুকু, মাঝের সময়টুকু হয়তো রুকু, না হয় সাজদা, না হয় দাঁড়ানো, না হয় তেলাওয়াত, না হয় কোনো মাসআলা মাসাইল লিখতে গিয়ে তার সারাটা রাত্র আল্লাহর জন্যে সে ওয়াকফ করে দিয়েছিল। ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছেন নেককারকে ভালোবাসে, অতএব তারা জীবনটা নেকের দিকে দাবিত। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত নামাজ আদায় করতেন। 200 রাকাত নামাজ আদায় করতেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি। সম্ভব আপনি আর আমি বৎসরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়তে মন চায় না, আর যারা প্রতিদিন 200 রাকাত নামাজ আদায় করতেন তাদের কলবটা আল্লাহর দিকে কেমন মুখাপেক্ষী ছিল, তাদের কলবে আল্লাহর ভালোবাসা প্রেম কেমন ছিল। এই মেয়ে, আপনি শেষ রাতে উঠিয়া ওই যে বেঈমান ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য রাতের 1টার সময় ঘুমতে ওঠেন, আর আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, তারা গভীর রাতে ঘুম থেকে উঠিয়া পানি দিয়া উযু বানায়া মালিকের সিজদার মধ্যে পড়ে যায়। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন, আমি আগামী কালকের জন্য কি বানাইলাম? ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমি আগামী কাল অর্থাৎ পরকালের জন্য কি পাঠাইলাম? আপনি নিজেকে নিজে বিবেক দিয়া চিন্তা করেন। আল্লাহ রাসূল বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ও মানুষ, হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজের হিসাব নিজে করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে আগে তুমি নিজের হিসাব নিজে সাজাও। ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু, তোমার আমলের ওজন নেওয়ার আগে আগে নিজের আমলটাকে একবার নিজে ওজন করে নাও। যেই ব্যক্তি রাতের 1টার সময় উঠে উযু করে যায়, নামাজে দাঁড়ায়, আল্লাহর কদমে পড়ে মালিককে সাজদায় রাখে, সে পরকালের জন্য কি পাঠাইলো? আর তুমি রাতের 1টার সময় ঘুমতে উঠিয়া 26 ইঞ্চি টিভির সামনে বসিয়া বেঈমান আর নাসারা ইহুদিদের খেলা দেখে দেখে তুমি রাত পার করলা।
তুমি তোমার পরকালের জন্য কি পাঠাইলা? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দারে নিজের হিসাবটা তুই নিজেই করে নে, অন্যজনকেও হিসাব করতে বলা হবে না। তুমি শেষ সাথে উঠিয়া আর্জেন্টিনা আর মেসি আর অমুকের খেলা দেখিয়া লাফ মারছো, হে করে উঠছো, আর একজন উজু বানায়া আল্লাহর কদমে পড়িয়া সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা। আল্লাহ কয় ফেরেশতারা রে, মানুষের আমার এই বান্দা দেখা যায় আরামের বিছানা বাদ দিয়া, বালিশ বাদ দিয়া আমি মালিকের কদমে পড়ে গেছে গা, ঘটনা কি? ফেরেশতারা কয় আল্লাহ সে তোমাকে চায়, তোমাকে চায়, তোমার সন্তুষ্টি চায়। আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, যেহেতু আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আর যে বেটা একটা মুহূর্তে খেলা দে, হ্যাঁ কি চা, হ্যাঁ কি ছা, এই মেয়ে আপনি মুসলমানের সন্তান, নিউজে পত্র পত্রিকায় দেখা যায় হালাল টাকার জায়গা জমিন বিক্রি করে হারাম খেলা দেখার জন্য পতাকা বানাইছে। আরে কপাল পুরা রে, তুই জায়গা বিক্রি করিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ, এ পুরা জায়গা বিক্রি করিয়া নবীর রওজা মদিনায় মুনাওয়ারা যাইতি, জায়গা বিক্রি করিয়া ভালো একটা কাজ করতি। হাসরের মাঠে আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং প্রত্যেকটি ব্যক্তি ভেবে দেখা দরকার সে আগামী কালের জন্য কি জমা করছে, কি পাঠাইছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমরা যা কিছু দুনিয়াতে করতেছি সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত, আল্লাহ তাআলা কি জানেন। এজন্য আল্লাহকে ভয় করো এবং ভেবে দেখো আগামীকাল, লিগাদ, গদান মানে আগামীকালের জন্য আমি কি পাঠাইলাম। আগামীকাল দ্বারা মুফাসসিরিনে কেরাম উদ্দেশ্য ব্যাখ্যা লিখেছেন, এটা আগামীকাল বলতে হাসরের মাঠে পরকালের জন্য আমি কি পাঠাইলাম, এই নিয়ে কি করে একটু ভেবে দেখো। প্রত্যেকটি মানুষ ভেবে চিন্তা করা দরকার যে আমি আগামীকালকের জন্য কি পাঠাইলাম, কি অর্জন করলাম, কি আমল করলাম। আগামীকাল মানে হাসরের মাঠে পরখানের জন্য আমি কি পাঠাইলাম। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, বান্দারে তুমি দুনিয়াতে যা কিছু করো না কেন সব কিছু সম্পর্কে আমি আল্লাহ জানি, আমার এলেমের মধ্যে আছে, সব কিছু সম্পর্কে আল্লাহ জ্ঞাত, আল্লাহ সব জানে। তাহলে আমি আগামীকালকের জন্যে অর্থাৎ পরকালের জন্যে আমি কি পাঠাইলাম, এই আমার একটু চিন্তা করা দরকার। আমি তো দুনিয়ার সব কিছু করলাম, কিন্তু আগামীকাল লিগাদ মানে পরকাল, হাসরের মাঠের জন্যে, ফুলসিরাতের জন্যে, মিজানের জন্যে, আল্লাহর সামনে দাঁড়ানো যখন হবে তখন আমি কি আমল দেখাবো, আমার যে আমল নামা আসবে, আমার আমল নামার মধ্যে কি আসবে, এই নিয়ে একটু ভেবে চিন্তা করা সকলেরই দরকার। জন্য আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটি মানুষেরই চিন্তা করে দেখা দরকার সে আগামীকালকের জন্যে কি প্রস্তুতি নিল বা কি পাঠাইল। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুহসিন যারা হয়, যারা আমি আল্লাহর নেককার বান্দা হয়, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, ভালোবাসি কি বাসি না? রাসূলকে ভালোবাসি কি বাসি না? সবাই আমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি। কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কিছু বান্দাদেরকে ভালোবাসি যাদের মধ্যে কিছু গুণ থাকবে, যাদের মধ্যে
কিছু আমল থাকবে কিয়ামত, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে যারা মুহসিন হয়, নেককার বান্দা হয়, যারা দুনিয়াতে নেক আমল করে। এজন্য আমাদের জিন্দেগিটা নেক আমলের প্রতি চালাইতে হবে। আজকে আপনি আমি নেক কাজ করতে আমাদের অনেক বাধা বিপত্তি আসে, অনেক বাধার সম্মুখীন হয়ে যায়, করতে পারি না। অথচ আল্লাহ বলছেন নেককারদেরকে আল্লাহ ভালোবাসেন, মুহসিন যারা হয়, আল্লাহর নেককার বান্দা যারা হয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহর নবীর সাহাবী থেকে নিয়া আকাবিরে দেওবন্দ, আকাবিরা উলামা সবাই নেক কাজ করতেন। তাদের জিন্দেগিটা এমনভাবে পরিচালনা, এমনভাবে সাজাইতেন, তারা অন্তরের মধ্যে এটা লালন করতেন, আল্লাহর সব বিধান তারা কি করতেন, মানতেন। আর একজন মানুষ নেককার, সমস্ত নেক কাজ করার একমাত্র উপায় হলো আল্লাহর সবগুলোকে সহজে মেনে নেওয়া, কঠিন হলে ওটা সহজে মেনে নেওয়া। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবীর কাছে গিয়া বললেন, নবী আপনি আমাকে অনুমতি দেন, আমি সারা জিন্দেগি ভর রোজা রাখব, সারা জিন্দেগি ভর রোজা রাখব, আমি শুধু আল্লাহর কাজ করতে আমার ভালো লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমর ইবনে আস, তুমি সারা জিন্দেগি ভর রোজা না রেখে আইয়ামে বীজের রোজাগুলো রাখো, যে মাসের 3 দিন রোজা রাখে। বলেন না, আমাকে সারা বছর রোজা রাখার অনুমতি দেন। আল্লাহ রসুল বলছেন, এটা তো অনেক কঠিন কাজ, তুমি এক কাজ করো, সৌমে দাউদি রাখো, একদিন রোজা রাখো আর একদিন ইফতার করো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমি সারা জিন্দেগি ভর রোজা রাখবো। তখন আল্লাহর নবী বললেন, কষ্ট হবে না? না, আমার শরীরে শক্তি আছে, হিম্মত আছে, আমি আল্লাহর নেক কাজকে ভালোবাসি, অতএব আমার জিন্দেগিটা যেন নেক হালতেই খাটিয়ে দিতে পারি, শুধু আল্লাহর ইবাদত বন্দেগীতে খাটাইতে পারি, এজন্য আমি সারা জিন্দেগি রোজা রাখবো। তো উনি সারা জিন্দেগি ভর রোজা রাখতেন, সারা বছর রোজা রাখতেন, যে কয়দিন নিষিদ্ধ দিন আছে ওই দিন ব্যতীত উনি সারা জিন্দেগি ভর রোজা রাখতেন। বদরুদ্দিন আইনি বুখারীর সরা গ্রন্থ ব্যাখ্যাকারে লিখেছেন, ৭৯ বছর বয়স পর্যন্ত উনি সারা বছর জিন্দেগি ভর শুধু নফল রোজায় কাটাইছেন। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব হবে যদি আপনার অন্তরে লালন করেন, আল্লাহর সব বিধান আমার কি করতে হবে, মানতে হবে, আল্লাহ আদেশ করছে। উনি তো সাহাবী ছিলেন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নুমান ইবনে সাবেত, উনি তো 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। পারবে? আমি তো একদিন আর্জেন্টিনা গেলে দেখি ফজর নাই। উনি 40 বছর এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছে। তার মানে আপনি কি বুঝেন, মাঝখানের সময় উনি ঘুমাইছে? ঘুমালে তো উজুই শেষ, দুরাখন ঠিক না? ঘুমালে তো কি শেষ? উজুই শেষ। কিন্তু উনি 40 বছর ফজরের নামাজ আদায় করেছে এশারের নামাজের উজু দিয়া। তার মানে ফজর এবং এশারের মাঝামাঝি যে সময়, যা রাত্রটা, হয়তো উনি রুকুর হালতে কাটাইছে, আর না হলে উনি সাজদার হালতে কাটাইছে, আর না হলে একটা মাসআলা ইস্তেমবাত মুজতাহিদ করে কোরআন হাদিস থেকে রিসার্চ করে বের করতে তার পুরাটা রাত্র চলে গেছে। এইভাবে একদিন আর 2 দিন নয়, 40 বছর উনি এশারের উজু দিয়া ফজরের নামাজের জামাত আদায় করেছে। সুবহানাল্লাহ। জীবনটা আল্লাহর জন্য কি করে দিয়েছেন? ইমাম, এই জায়গাটা তোর জন্য সুপারিশের জন্য কাফি ছিল। আল্লাহর কাছে বলতো, আল্লাহ
জায়গা বিক্রি করে তোমার ঘর তোমার নবীর বা অন্য রওজায় গেল, জায়গা বিক্রি করে সেটা ভালো কাজ করলো। কি করলি? হালাল টাকার জায়গা বিক্রি করিয়া হারাম খেলা দেখার জন্যে তুই এত লম্বা পতাকা টানাইলে। বেঈমান জানিয়া রাখ, হয়তো পারে এই হারাম খেলার পতাকায় তোরে পরকালে জাহান্নামে নেওয়ার জন্যে যথেষ্ট হবে। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান এত বড়, এত বেখেয়ালি কেমনে হয়? নিজের হালাল জমিন বিক্রি করে আমি ওই বিদেশি বেড়া খেলার জন্য পতাকা বানাইলাম। বিবেক বুদ্ধি এতই নষ্ট হয়েছে। এজন্য আমার ভাইয়েরা, আগামীকালকের জন্য আমি কে বানাইলাম? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। একবার তুমি নিজের হিসাব না নিজে সাজাও। ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু। একবার তোমার আমলটা তুমি নিজে ওজন করো মিজানের পাল্লায়। ওজন করার আগে রাতে কেউ খেলা দেখে কেউ নামাজ পড়ে, সে আর তোমার মধ্যে কতটুকু ব্যবধান তুমি নিজের হিসাব না নিজে করো। নিজের আমল নামার ওজনটা নিজে সাজাও। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার নবী 5 শ্রেণীর মানুষকে সুপারিশ করবে। তার মধ্যে 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করনেওয়ালা বান্দা। আল্লাহর জিকির যারা বেশি বেশি করে, এই আল্লাহর জিকির করনেওয়ালা বান্দা, এই বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী 1 নম্বরে সুপারিশ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা আগে অন্তরে ঢুকাও। জোরে কোন ঠিক কিনা? যারা আল্লাহর কালিমারে ভালোবাসেন, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাকে ভালোবাসে, তাদের অন্তর থেকে আর্জেন্টিনার পতাকা টানাইতে পারে না, মেসির পতাকা, ব্রাজিলের পতাকা টানাইতে পারে না। যারা আর্জেন্টিনাকে ভালোবাসে আর্জেন্টিনার পতাকা টানায়, ব্রাজিলকে যারা ভালোবাসে ব্রাজিলের পতাকা টানায়, আর আর্জেন্টিনার যে মেসির আইডল মনে করে মেসির জার্সি গায়ে দেয়, রোনালদো বা যে নেইমারকে আইডল মনে করে ওই নেইমারের জার্সি পতাকা টানায়া তার ভালোবাসা প্রকাশ করে। যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবী, প্যারা নবীকে যারা আইডল মনে করে, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যারা ভালোবাসে, তাদের বাসায় লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা থাকবে, আর গায়ের মধ্যে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাক। যার যার নেতারা যে ভালোবাসা, তার ভালোবাসার বহির প্রকাশ করে কি করে না? করে না? আর্জেন্টিনার জার্সি, ব্রাজিলের জার্সি, তোর নেতা কে? বলে আমার নেতা তো মেসি। এটা লাগাইছি 10 নম্বর যাচ্ছে। তার মানে তার নেতার ভালোবাসা সে কি করছে? প্রকাশ করেছে। পোশাকের মাধ্যমে দেশকে ভালোবাসলো, পতাকা দিয়া দেশের ভালোবাসা প্রকাশ করলো। মুসলমান তোমার নেতা হবে, তোমার নেতা হবে, তোমার আইডল হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার শরীরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পোশাক, আর তোমার পতাকার মধ্যে পতাকা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাওয়ালা পতাকা। যারা বলেন ঠিক কিনা? এজন্য তুমি তোমার ভালোবাসা নবীকে ভালোবাসো, তোমার পোশাক দিয়া ভালোবাসার বহির প্রকাশ করো, কালিমাটা অন্তরে লালন করো, তাহলে দেখবা এই ইহুদি নাসারাদের সেই ভালোবাসা তোমার অন্তরে ঢুকবে। যেন আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে 5 শ্রেণীর মানুষকে নবী সুপারিশ করবেন। 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকার নিচে যারা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে, যাদের কলবে লা ইলাহা ইল্লাল্লাহ হরদম জারি থাকবে, এমন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা পড়নেওয়ালা কালিমাওয়ালা উম্মতকে কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করবে।
এখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটার এত দাম আল্লাহর নবী বলেন আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লার মধ্যে উঠায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা যদি আরেক পাল্লায় উঠায় দেওয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওয়ালা বান্দা বান্দীদেরকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 2 নম্বর শ্রেণীর মানুষ হলো যারা মুয়াজ্জিন সাহেবের আজান দেওয়ার সময় জবাব দেয়। মুয়াজ্জিন যখন আজান দেয়, ওই আজানের জবাব যারা দেয়, ওই আজানের জবাব যে সমস্ত উম্মতেরা বান্দা বান্দিরা দিবে, তাদেরকে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। আজানের জবাব দা করম মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে যা বলবে মুক্তাদি তাই বলবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন মুক্তাদি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুইটা শব্দের সময় শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। তাছাড়া মুয়াজ্জিন যা ওনার জবানে যে বাক্যগুলো বলবে, একজন ব্যক্তি সে আউট থেকে তার বাক্যগুলো বলে বলে জবাব দিবে। ও ভাইয়ারা আমার, এই যে মুয়াজ্জিন সাহেব যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে দাওয়াতটা দেয়, এটা মুয়াজ্জিনের দাওয়াত নয়, এটা হলো আমার আল্লাহর দাওয়াত। আল্লাহর প্রতিনিধি হইয়া মুয়াজ্জিন আপনাকে আমাকে দাওয়াত দিয়া মসজিদে আসার জন্য ডাকে। মুসলমান রে, এটা মুয়াজ্জিনের বাক্য নয়, মুয়াজ্জিনের দাওয়াত নয়। হাইয়া আলাস সালাম, সফলের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো। এই দাওয়াতটা হলো স্বয়ং আমার আল্লাহর। ও আমার বায়ারাম, একজন প্রধানমন্ত্রী দেশে যখন নাকি বড় বড় সমাবেশ করে, তখন প্রতিশ্রুতি দেয় অমুক জায়গায় গিয়া বলে ব্রিজ করব, অমুক জায়গায় বলে এই করব, অমুক জায়গায় গিয়া বলে হাসপাতাল করব। সে নিজে সে করে দেয় না, তার প্রতিনিধি সংসদ সদস্যর মাধ্যমে করায়। ঠিক হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দাওয়াতটা, এটা আল্লাহর দাওয়াত। আমার আল্লাহ মুয়াজ্জিনকে তার প্রতিনিধি বানাইয়া আপনাদের আমাদের কাছে আল্লাহর দাওয়াত মুয়াজ্জিন সাহেব পৌঁছায়া দেয়। আল্লাহ রাসূল বলেন, যারা আজানের সময় বটবট না করে ফটফট না করে জবাব দিবে আজানের, এবং আজান শেষে আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই যে দোয়াটা যারা পড়বে, নবী বলেন হাসরের দিন আমি নবী আজানের জবাব দেওয়ালা আমার উম্মতের বান্দা বান্দীদেরকে আমি নবী সুপারিশ করে জান্নাতে পৌঁছাইব। এখন কোন আজানের সময় কথা বলা যাবে? ধরে এখন কথা বলা যায়? উদুখানার মধ্যে অনেকে আজানের সময় কথা কয়, বা বিভিন্ন জায়গায় আজান দিচ্ছে, কিন্তু অনুশোচনায় হ্যাঁ আলাপ করতে আসে। আজানের সময় চুপ থেকে না, ওই মুয়াজ্জিন আল্লাহু আকবার বলল, আপনিও আস্তে আস্তে আল্লাহু আকবার বললেন। হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আপনিও এটা বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো আজানের জবাব। আল্লাহর নবী বলেন আজানের জবাব যারা দুনিয়াতে দিবে, আমি নবী কিয়ামতের ময়দানে তাদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়িব একজন সাহাবী ছিলেন। উনি 40 বছর আজানের আগে মসজিদে আসতেন। আজানের আগে মসজিদে এসে পড়ত। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কি ব্যাপার আপনি এইভাবে প্রতিদিন আজানের আগে আগে মসজিদে আসে বলেন, কারণ নাকি? সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ভিতরে ভয় হয়,
মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, এই যে সফলতার বাণী, কল্যাণের বাণী শুনে যদি আমি মসজিদে আসি, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করে, এ সাইফ ইবনে মুসাইব, তোরা তো সফলতার বাণী শুনাইয়া মসজিদে আনা হইতো, এমনি তো আসতি না। এজন্যে আল্লাহ যেন আমাকে এই কথাটা জিজ্ঞাসা না করতে পারে যে আজান দেওয়ার পরে মসজিদে আইস, দাওয়াত শুনে আইস মসজিদে, এর আগে তো আর আসলি না। এজন্যে আল্লাহ যেন এই কথা না বলতে পারে, এজন্য আমি সাইফ ইবনে মুসাইব, হ্যাঁ, আজান দেওয়ার আগে আগেই আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ, চিন্তা করছে। আর আপনারা আমারে, হ্যাঁ, 6টা হরণ দিয়া এত মধুর কণ্ঠে, হ্যাঁ, দাওয়াত দিয়া আপনারা আমারে ফজরের নামাজে একটু হাজির করা যায় না, আর একটা সিগন্যাল বাজলো 5 বছর পর, একটার পরে একটু খেলা হইব, আমরা কেউ ডাকান লাগান উঠে যাচ্ছে। একটু চিন্তা করেন, মেধাটা খাটা, 5-6টা হরণ দিয়া মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম, হে মানুষ, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর থেকো না ঘুমে। কত সুন্দর, হ্যাঁ, অর্থ। এই 6টা হরণ দিয়া ডাক দিয়া আমরা মসজিদে আনতে পারে না। শুধু এই শরীরপুরেই মুয়াজ্জিন ডাকে না, ওই দিক দিয়া মুয়াজ্জিন, প্রত্যেকটি মসজিদের মুয়াজ্জিন তো এই কথাই কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, কিন্তু আপনি ঘুমান। এত প্রতিদিন ডাকে, আপনি মসজিদে আসেন না। আর 5 বছর পরে গেলে একটা তারিখ হয়েছে, অমুক দিন থেকে শুরু হইব, ম্যাপের মধ্যে লিখে দিয়েছে অর্ডার থেকে অর্ডার তো বেড়া 1 সপ্তাহ আগের থেকে আলোচনা আনছি যে হ্যাঁ এটাতে দেখতে হইব। আসে না? নাই, অভাব নাই। এজন্য মুসলমান, তুমি কোন দিকে যাচ্ছ, তুমি আগামীকালকের জন্য কি পাঠাচ্ছ, পরকালটা তোমার কেমন হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, নবী তো বলছে উম্মত, তুমি তোমার হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। আর নবী বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, বান্দারে তোমার হিসাবটা নেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করো। ওয়াজানু ক্বাবলা আন তুওয়াজানু, তোমার আমলের ওজন দেওয়ার আগে তুমি নিজের আমলটা একটু নিজে ওজন দাও। এজন্য আমার ভাইরা, আল্লাহ নবী বলেন আজানের জবাব যারা দিবে কিয়ামতের ময়দানে, নবী 2 নম্বরে তাদের জন্য সুপারিশ করবে। এজন্য আমার ভাইয়ারা, আজানের সময় কথা বলতে নাই, আজানের সময় বেহুদা কথা না বলে আপনি আজানের জবাবটা সুন্দরভাবে দিবেন। আজান শেষ, দুরূদ শরীফ পড়ে আপনি ওই আজানের দোয়াটা পড়ে নেবেন। আজানের দোয়াটার মধ্যে আল্লাহ তাআলা অনেক সুন্দর অর্থ রেখেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি আজান দিতেন, নবীজি আজানের আওয়াজ নবীর কানে আসলে নবীর চেহারাটা মলিন হয়ে যেত, যেমন নাকি ঘাম ঝরত চেহারা থেকে। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনাকে দেখা যায় আজানের বাণী কানে আসার পরে চেহারাটা ঘেমে যায়, আপনি কি জানি টেনশনের মধ্যে পড়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, এই আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলে মুয়াজ্জিন যখন বাণী আমার কানে পৌঁছায়, আয়েশা রে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা নাম রে আয়েশা, তামাম দুনিয়া এক পাল্লায় দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় আমার আল্লাহর নাম দিলে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্য আল্লাহ যেমন বড়, আল্লাহর নামও তেমন সম্মানী বড়। এজন্য আমি আল্লাহর নাম শোনার পরে আমার ভিতরটা আর কেমন জানি বয়স সংকুচ হয়ে যায়, আল্লাহর নামের সামনে আমি দুর্বল হয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা, আজানের সময় যারা জবাব দিবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। 3 নম্বরে নবী কয়, 3 নম্বর শ্রেণী যাদেরকে নবী সুপারিশ করাবে, তারা হলো যারা দুনিয়াতে তামান্না করে, আল্লাহ আমার মরণটা তুমি নবীর দেশে দিও। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি বিবালাদিন রাসূলিক। আল্লাহর নবী বলেন যাদের চাহিদা হবে আল্লাহ আমার মরণটা শাহাদতের মরণ দিও, আল্লাহ আমার মরণটা মদিনার নবীর শহরে মরণ দিও। নবীর শহরে যাদের মরণ হয় আল্লাহর নবী বলেন আমি নবী কিয়ামতের ময়দানে আমার শহরের নিচে যারা ঘুমায় আছে তাদের জন্য আমি নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব। তাহলে আমার ভাইয়ারা নবী দোয়া শিখায় গেছে, বেশি বেশি করে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ গো আমার মরণটা তোমার রাস্তায় দিও, শাহাদতের মরণ দিও। ওয়াজআল মাউতি বিবালাদিকা রাসূলিক, আর আমার মরণটা নবীর শহরে মরণ দিও, মদিনাতে মরণ দিও। এটা মনের মধ্যে তামান্না রাখা, মনের মধ্যে তামান্না রেখে দোয়া করা। শাহাদতের মরণ হলো উত্তম মরণ, জোরে এখন ঠিক কিনা? শাহাদতের মরণ হলো উত্তম মৃত্যু। শাহাদত বরণ যারা করে আল্লাহর নবী বলেন শাহাদতের মরণ যাদের হয় তাদের দুনিয়াতে গোসল হয় না, তাদের দুনিয়াতে গোসল হয় না, বিনা গোসলে তাদেরকে কবরস্থ করা হয়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে তাদের গোসল দুনিয়াতে হয় না, তাদের গোসল হয় আসমানে, তাদের গোসল দেয় ফেরেশতারা, তাদের গোসলের পানিটা হয় হাউজে কাউসারের পানি। এজন্য নবী দোয়া শিখায় গেছে বেশি বেশি করে শাহাদতের মরণ চাইবা আর বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ যেন নবীর শহরে তোমাকে মরণ দেয়। নবীর শহরে যারা মরবে, নবীর দেশে যারা মারা যাবে আল্লাহর নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে দিবে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি একদিন আর দুই দিন নয় 12, 13, 14 বছর পর্যন্ত মদিনার মসজিদের ইমাম ছিলেন। ইমাম মালিক উনি মদিনার এরিয়ার বাইরে যায় না। ওনাকে জিজ্ঞাসা করো ইমাম মালিক তুমি কেন গো মদিনার বাইরে যাও না, হজ্জে বাইতুল্লাহ যাও না? ইমাম মালিক বলে ভাইয়ারা রে আমার দিলের তামান্না হলো আমার মরণটা যেন নবীর দেশে হয়, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। এজন্য আমি মদিনার বাইরে যায় না। যদি বাইতুল্লাহ হজে যায় আর আমার মরণটা যদি হজ্জে বাইতুল্লাহ হয় তাহলে তো নবীর দেশে আমি মরতে পারলাম না। এজন্য ইমাম মালিক উনি মদিনার বাইরে যায় না, ওনার ভিতরে তামান্না হলো উনি যেন মদিনার শহরে মৃত্যু লাভ করে মদিনার শহরে যেন তাকে দাফন করা হয়। কারণ মদিনার শহরে মারা গেলে আল্লাহর নবী তাকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবি। জন্য দোয়া করা আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলি। আল্লাহ আমার মরণটা তোমার রাস্তায় শহীদ হালতে দিও। ওয়াজআল মাউতি বিবালাদিকা রাসূলিক। আল্লাহ গো আমার মরণটা নবীর শহরে দিও। 5 নম্বরে হলো যারা আমি নবীজির রওজায় আসবে জিয়ারতে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর নবী বলেন যারা আমি নবীর রওজায় জিয়ারতে আসবে, আমি নবীজির রওজা জিয়ারত করবে, আমি নবী তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই 5 শ্রেণীর মানুষকে নবীজি কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এজন্য আমার ভাইয়ারা নবীর আশেক হও, নবীর সুপারিশ পাইবা। আল্লাহর আশেক হও, আল্লাহ তাআলা তোমার হিসাব সহজ করে দিবে। হ্যাঁ, আল্লাহ এবং রসুল ছাড়া বিকল্প তোমার রাস্তা নাই। যেরকম আসেনি আল্লাহ রসুল ছাড়া রাস্তা বিকল্প আছে? তাহলে আপনি যে রাস্তা ধরলেন এটা কোন রাস্তা? নবী বলছে আল্লাহর আদেশ আছে। তাহলে আল্লাহর আদেশ যেখানে নাই, নবীর বিধান যেখানে নাই, নবীর তরিকা যেখানে নাই, উম্মত ওই দিকে গেলে সে আগামীকালকে যেন কি পাঠাচ্ছে? হ্যাঁ, আগামীকালকে যেন সে কি পাঠাইতেছে? খেলাধুলা যাবে
না নামাজ যাবে, না রোজা যাবে, না আখলাক চরিত্র আচার ব্যবহার, নাকি আমার পরকাল আমাকে নেক আমল দিয়া পার করবে, পরকাল আমাকে সুন্দর আচরণ দিয়া পার করবে, পরকাল আমাকে নামাজ দিয়া পার করবে। পরকালের মিজানের পাল্লা তো নামাজের মাধ্যমে ওজন হবে, রোজা দিয়া ওজন হবে, হালাল ইনকাম দিয়া ওজন হবে। পরকালে মিজানের পাল্লা তো আপনার আমার ভালো আচরণ দিয়া ওজন হবে, বেশি আমল না ভালো আমল দিয়া ওজন হবে। ওয়াজানু ক্বাবলা আন তুআজানু, এজন্য নবী বলছে তোমার আমলটা কেমন হয় ওই পাল্লায় উঠাইবার আগে নিজে একটু ওজন করো। এজন্য আমার ভাইয়ারা, আপনি আমি যেন আমার রাতটা যেন একটা বেঈমান খ্রিস্টান নাসারাদের সে রঙ্গলীলায় না কেটে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আপনি ঘুমায়া যান। আপনার এই 4 রাকাত নামাজ কিয়ামতের ময়দানে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ, তামাম দুনিয়া যেই দিন ঘুমায়া ছিল তোমার এই বান্দাটা উঠিয়া তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়িয়া তোমার কুদরতি কদমের মধ্যে পড়েছিল। সকলের মাথা যেদিন বালিশে ছিল ওই দিন তার মাথাটা তোমার কুদরতি কদমে ছিল। আল্লাহ গো, এটা তোমার বান্দা সেই গোলাম যে আরামের বিছানা সারিয়া আরামের গুম্বাদ দিয়া তোমার কদমে পড়েছিল। এই 2-4 রাকাত নামাজ আপনার জন্য পরকালের জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এজন্য ভাবারা ভাইয়ারা, আমার রাতের সময়টা দিনের সময়টা যেন বেঈমান নাসরা খ্রিস্টানদের সেই রঙ্গলীলায় না কেটে আমার দিন এবং রাতের সময়টা যেন নবীর পথে আল্লাহর পথে কাটে। তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমার পরকাল সহজ হবে, আপনার আমার হিসাব নিকাশ সহজ হবে। আর না হলে কিন্তু কঠিন হয়ে যাবে। সেই দিন আফসোস করলেও লাভ হবে না, হাই হুতাশ করলেও লাভ হবে না, সেই দিন হিসাব করলেও লাভ হবে না। কারণ নবী তো বলে গেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাবটা আগে করো। ওয়াজানু ক্বাবলা আন তুআজানু, ওজনটা নেকের আগে দাও। ওই জায়গায় গিয়া ওজন দিলে হবে না, আগে নিজে ওজন করো, আগে নিজে হিসাব করো। আমার জিন্দগিটা কেমনে কাটাচ্ছি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি মানুষ যেমন নাকি দোকানে ডায়েরি লেখে কয়েক ঘন্টা সে ডিউটি করে তার ডায়েরি থাকে, কয়েক টাকা বিক্রি করে তার ডায়েরি থাকে, বাকির ডায়েরি আছে, নগদের ডায়েরি আছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি ওনার নিজের জীবনের একটা ডায়েরি বানাইতেন। উনি আজকে কয়টা নেক আমল করেছে, গতকালকে কয়টা করেছিল, এই নিয়ে উনি হিসাব লিখতেন যে আমার গতকালের চাইতে আজকের নেক আমল বাড়লো না কমলো, গুনাহ কয়টা হলো না গুনাহমুক্ত কাটাইলো। তার জীবন একটা ডায়েরি আছে, তার জীবনটা কেমনে পরিচালনা করতেন। মানুষ তুমি যদি হিসাব ছাড়া চলো, হিসাব ছাড়া মানুষ চললে তার গন্তব্যে আগাইতে পারবে না। তার ব্যবসার হিসাব না থাকলে ব্যবসায় লাভবান হতে পারবে না। চাকরির টাইম মেনটেন হিসাব না থাকলে সে চাকরি করে সাকসেসফুল হইতে পারবে না। মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে মানুষের হিসাব যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে একজন মানুষ পরকালে নাজাত পাইতে গেলে, মিজানের পাল্লা সহজ করতে গেলে, ডান হাতে আমলনামা পাইতে গেলে, ফুল সিরাতের পুল পার হইতে গেলে, আল্লাহর কাছে দামি হইতে গেলে তার পরকালের নেক আমলের একটা ডায়েরি তার জীবনীতে সাজাইতে হবে, আর না হলে সম্ভব না। এজন্য আমি কয়টা নেক আমল সারাদিনে করি, একটা ডায়েরি বানা, একটা ডায়েরির মধ্যে লিখে রাখেন। আমার গতকালকে কি নেক আমল বেশি ছিল না আজকে বেশি হয়েছে না কম হয়েছে, ডায়েরিটা টান দিলে তো বের হয়ে যাবে। না আমার কেন কম হইলো, আমি কেন কম আমল করলাম, তো হিসাব বের হয়ে যাবে। যেন বেশি হয়, বেশি আমল করলে আরও বেশি করবার মন চাইব। জন্য নিজের পরকালের নেক আমল একটা ডায়েরি বানান, দেখবেন আপনার জিন্দেগি সহজ হয়ে যাবে। আকাবিরের দেওবন সারা রাত নামাজে কাটাইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন দোয়ার মধ্যে, আল্লাহ আমার কাছে 2টা জিনিস ভালো, একটা হলো সানাদুন আলী, আল্লাহ শক্তিশালী সনদ আমার কাছে পছন্দনীয়। জন্য সনদটা যার যত শক্তিশালী হয় তার সম্মানটাও বেড়ে যায়। 2 নম্বর হলো বাইতুল খালি, আল্লাহ খালি ঘর আব্দুল্লাহ ইবনে মুবারক আমার কাছে ভালো লাগে। খালি ঘরের মধ্যে আমি নামাজ পড়তে ভালো লাগে। ইতিহাসে আছে, হাদিসের কিতাবে আছে, আব্দুল্লাহ ইবনে মুবারক যখন নাকি সেই ছাদের মধ্যে খোলা আসমানের নিচে যখন নামাজে দাঁড়ায় যাইতেন, এমন হালত হইতো এই যে দাঁড়ায় রয়েছে তো রয়েছে, রুকুতে যায় না, আকাশের পাখিগুলো গাছ মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার মধ্যে বসে দিত।
কি পরিমাণ লম্বা, কি পরিমাণ কওমা তাদের ছিল, কিয়াম কেমন লম্বা ছিল। পাখি মনে করতো গাছ মনে হয় দাঁড়ায় রয়েছে, আর না হলে কেন লড়ে না, গাছ মনে করে মাথায় বসে দিত। আপনার আমার জিন্দিগির সেজদা আর কিয়াম কি পরিমাণ স্পিড। হ্যাঁ, মসজিদও গরম লাগে, কেমনে থাকবো মসজিদ, কিন্তু গিয়া ঘন্টার পর ঘন্টা ওই জায়গায় খাটাইয়া দেয়, তার গরম ধরে না, ক্লান্তি আসে না। ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে খাটাইয়া দেয়, তার ক্লান্তি আসে না। মসজিদে যদি ইমাম সাহেব আধা মিনিট 1 মিনিট যদি নামাজে দেরি করে লায়, তাহলে তার কত বকবকানি শুরু হয়। ইমাম সাহেব কি করে, 3 বেলা খাইবো আর 5 বেলা আজান দিব, 5 বেলা নামাজ হলে 1 মিনিট দেরি করে লাগিও, তার 1টা মিনিট তার দেরি সহ্য হয় না, কিন্তু 1টা ঘন্টা এক সার মাধ্যমে খাটাইয়া দেয় চায়ের দোকানে। বয়স্ক মুরব্বী আসা না নাই, অভাব নাই, অভাব নাই। আমরা তো হিংসামিতা ঘন্টার পর ঘন্টা খাড়াইয়া দেয়, লঙ্গি এটা নিষেধটা উত্তরতেই হতো উঠে, খালি কাচ্ছে কাচ্ছে উঠে আর চা খা আর ছায়াতে হয়। ঘন্টার পর ঘন্টা চলে যায়, ক্লান্তি আসে না। ইমাম যদি 1 মিনিট আধা মিনিট নামাজে দেরি করে না, তখন তার আর সহ্য হয় না, ধৈর্য লাগবে না, কি করবো, ইমাম কি করে এই শেষ বক্কর সকর আসে না নাই। এত এত ধৈর্য হারা মানুষ হয়ে গেছে। এজন্য আমার ভাইয়ারা ওই জায়গায় রঙ্গলীলা দেখে ঘন্টার ঘন্টা সময় দেওয়া যা, মসজিদে আসে দেওয়া যায় না। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি দাঁড়াইলে বুঝা যায় তুমি দাঁড়ায় রয়েছি, এত লম্বা কিয়াম করতেন। এজন্য আমার ভাইয়ারা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো এবং ভেবে দেখো আগামী কালকের জন্য লিগাদ, গাদান মানে আগামীকাল, আগামীকাল লিগাদ আয় হাসর। আল্লাহ তাআলা বলেছে হাসরের জন্য, আগামীকাল মানে পরকাল আখিরাতের জন্য তুমি কি আমল পাঠাইলা, ওইটা নিয়ে একটু ভেবে চিন্তা করে দেখো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা কিছু করি না করি, যা কিছু করি সব সম্পর্কে আল্লাহ জ্ঞাত, আল্লাহ জানে সব কিছু। একদিন আল্লাহর সামনে সব ভেসে যাবে, সব ধরা পড়ে যাবে, সব সম্পর্কে আল্লাহ হাজির ও নাজির। এজন্য আমি আগামী কালকের জন্য কি পাঠাইলাম এই নিয়ে একটু চিন্তা ফিকির করা দরকার আসেনি না নাই? আগামীকালকে যেন আমি কী পাঠাইলাম এই কথা মনে রাখবেন। আমি পরকালের জন্য কী পাঠাইলাম, আমি বলে দুনিয়া সব করলাম, পরকালে কী পাঠাইলাম এই কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে